হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা জেমিনির সাহায্যে মাত্র 2 মিনিটে গ্রাফিক ডিজাইন করা। আপনারা চাইলে ঠিক একইভাবে গ্রাফিক ডিজাইন করতে পারবেন জেমিনির সাহায্যে। তো চলুন আজকে আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব। এর জন্য আমরা প্রথমেই গুগলে যাব। গুগলে গিয়ে আমরা যেহেতু আমনে গ্রাফিক ডিজাইন করছি এই জন্য ম্যাঙ্গোলেকে সার্চ দেবো। এখান থেকে একটা পিক আমরা সিলেক্ট করে নেব। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে পিকচারটা ডাউনলোড করে নেবেন, আর ল্যাপটপ বা কম্পিউটার থেকে হলে কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নেওয়ার পর আমি জেমিনিতে যাব। তো জেমিনিতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর জেমিনিতে আসার পর আমরা পিকচারটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে আমরা লিখব ওয়ান দিস ইমেজ। আমরা এই ইমেজে কী কী চাই, যেমন একটা ইউটিউব আইকন প্লাস ইউটিউব লেখা, সেই জন্য আমরা লিখব ইউটিউব আইকন অ্যান্ড রাইট ইউটিউব। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কালার নেব, এই জন্য ব্যাকগ্রাউন্ড দেবো। তাছাড়াও এখানে কিছু বরফের টুকরো আমরা চাইতেছি এর উপরে, সেই জন্য দেবো সাম আইস অফ দিস বডি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন। লেখার পর আমরা সেন্ড আইকনে চাপ দেবো। তারপর এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তারপর আমাদের কাঙ্ক্ষিত ইমেজ জেনারেট হয়ে যাবে। দেখুন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে। তো এখানে আমি চাইতেছিলাম কিছু পানির বিন্দু এর উপরে থাকবে, যেটা এই ইমেজে নাই। সেজন্য আমি আবার লিখব ওয়ান দিস ইমেজ। হ্যাঁ, যেহেতু পানির বিন্দু লাগবে সেজন্য আমি এখানে দেবো সাম ওয়াটার ড্রপ ওয়ান দিস বডি, যাতে আমাদেরকে কিছু পানির বিন্দু এই আমের ওপর দেয়। তো তারপর আমরা আবারও সেন্ড আইকনে চাপ দেবো। সেন্ড আইকনে চাপ দেওয়ার পর আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত পিকচার তৈরি হয়ে গেছে। খুব সহজে মাত্র 2 মিনিটে আপনারা আপনাদের গ্রাফিক ডিজাইন করে নিতে পারবেন এই জেমিনির সাহায্যে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম বিভিন্ন সিম্পলি গ্রাফিক ডিজাইন এবং ফটো এডিটিং এছাড়াও আরও হেল্পফুল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।